নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দুয়ারে করা নাড়ছে সুপার কাপ এবং তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান। বৃহস্পতিবার থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান দল। এবং যেটা এর আগেই জানা গিয়েছিল যে মোহনবাগান কিন্তু সিনিয়র ফুটবলার এবং বিদেশি ফুটবলারদের ছাড়াই সুপার কাপে মাঠে নামতে চলেছে। তবে এটা বোঝা যাচ্ছিল যে আইএসএল খেলা ফুটবলারদের মধ্যে বেশ কিছু প্লেয়ারদেরকে মোহনবাগান রেখে দেবে এবং তার সঙ্গে মূলত আরএফডিএল এ খেলা যে ফুটবলাররা রয়েছে, যেমন পাসাং দর্জি তামাং রয়েছেন, তার মধ্যে টাইসান রয়েছেন, সুহেল বাট রয়েছেন, মথুর রয়েছেন, এরকম বেশ কিছু ফুটবলার রয়েছেন যাদেরকে নিয়ে কিন্তু একটা দল গঠন করা হয়েছে। তবে এই দলটা দেখে এখনই কিন্তু গেল রব তোলার মতো কিছুই হয়নি, কারণ একটা চাপানোতর দেখা যাচ্ছে যে মোহনবাগানের এই দলটাকে নিয়ে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই একটা সংশয় তৈরি হয়েছে যে সুপার কাপের মতো বড় মানের প্রতিযোগিতা, যেখানে ইস্ট বেঙ্গলের মতো দলের মুখোমুখি হতে হবে মোহনবাগানকে, সেখানে এই দল নিয়ে মোহনবাগান কি লড়াই করতে পারবে? তবে প্রথম দিনের অনুশীলন দেখে এতটা আশাহত হওয়ার মতো কিন্তু কিছুই নয়, কারণ শুধু যে ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের নিয়ে মোহনবাগান মাঠে নামছে সেটা কিন্তু নয়, কারণ মোহনবাগানের সিনিয়র দলে খেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার এবং ভালো মানের ফুটবলার এই দলে রয়েছে। যেমন রয়েছেন দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ, তেমনই রয়েছেন দীপেন্দু বিশ্বাস, সৌরভ বানওয়ালা, এছাড়া আশিক উরুনিয়ান রয়েছেন, সুহেল বাট রয়েছেন, সাহাল আব্দুল সামাদ রয়েছেন। ফলে এই ফুটবলাররা কিন্তু যথেষ্ট ভালো গুণমানের ফুটবলার এবং তারা কিন্তু একাই যে কোনো ম্যাচের রং বদলে দিতে পারে। ফলে আমরা দেখেছি চলতি মরশুমে দীপক টাঙ্গি মোহনবাগানের হয়ে মাঝ মাঠে কি ফুটবলটা খেলেছেন এবং তিনি যে কোনো দলের আক্রমণকে রুখে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট বড় একটা ভূমিকা পালন করতে পারেন। পাশাপাশি বঙ্গতনয় দীপেন্দু বিশ্বাস তিনিও কিন্তু হোসে মলিনার দলে ডিফেন্সকে যথেষ্ট ভরসা দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি আশিক কুরুনিয়ান শেষ ম্যাচেও যদি আমরা দেখি, অর্থাৎ আইএসএল ফাইনালে যদি আমরা দেখি, সেখানে আশিক কুরুনিয়ান কিন্তু ম্যাচের রং বদলে দিয়েছিলেন। অর্থাৎ এই ফুটবলারদের সঙ্গে যখন টাইসান সিং, সুহেল বাট, দর্জি তামাংদের মতো ফুটবলাররা যখন মিশে যাচ্ছে একসঙ্গে, ফলে এই যে সিনিয়র জুনিয়র কম্বিনেশনটা, এটা কিন্তু একটা নতুন রং তৈরি করতে পারে মোহনবাগান দলের জন্য এবং অবশ্যই এটা একটা পজিটিভ দিক। কারণ আমরা জানি এই দলটাকে, যে দলটা আরএফডিএল চ্যাম্পিয়ন হলো এবছর, সেই দলটাকেই কিন্তু মূলত গত বছর কলকাতা লিগে খেলিয়েছিল মোহনবাগান এবং সেখানে কিন্তু হয়তো আশানুরূপ সাফল্য পায়নি মোহনবাগান। তবে সেখান থেকেই ডেগি কার্ডোজো যেভাবে দলটাকে তৈরি করেছেন এবং এই প্ল্যাটফর্ম যেটা পেয়েছিল গত বছর কলকাতা লিগে, যে প্ল্যাটফর্মটা পেয়েছিল, সেই প্ল্যাটফর্মটার পাওয়ার ফলেই কিন্তু তারা আরএফডিএল এর মতো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছে। সেই হিসেবে বলা যায় আজকে প্রথম দিনের অনুশীলনে যেটা দেখা গেল, সেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিদের সঙ্গে পুরোপুরিভাবে মানিয়ে নিতে চেষ্টা করছেন। শিবাজিৎ সিং, টাইসান, তারা কিন্তু পুরোপুরিভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে সুপার কাপের মতো এই টুর্নামেন্টে মোহনবাগান ভালো ফল করতে পারে। ফলে অবশ্যই সুপার কাপ কঠিন প্রতিযোগিতা, সেখানে সর্বভারতীয় প্রত্যেকটা দল রয়েছে, তারা অবশ্যই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মোহনবাগান যে পরিকল্পনা নিয়ে সুপার কাপে মাঠে নামতে চলেছে, সেই পরিকল্পনাটাকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়, কারণ এখান থেকেই কিন্তু সিনিয়র দলের একটা সাপ্লাই লাইন তৈরি হবে। কারণ এর আগেও আমরা দেখেছি যে বাস্তব রায়ের তত্ত্বাবধানে ফুটবল খেলেই কিন্তু দীপেন্দু বিশ্বাস তিনি জুনিয়র দল থেকে সিনিয়র দলে উঠে এসেছিলেন এবং এখন তিনি হোসে মলিনার দলে একজন অপরিহার্য ফুটবলার। হয়তো সব ম্যাচে প্রথম একাদশে থাকেন না, কিন্তু যে কোনো ক্রাইসিস পিরিয়ডে তিনি কিন্তু দলের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে এটা বলা যেতেই পারে যে এই যে পরিকল্পনাটা মোহনবাগান নিয়েছে, সেটা পরবর্তীকালে মোহনবাগান দলের আইএসএল এর টুর্নামেন্ট হোক বা বড় টুর্নামেন্টের জন্য সাপ্লাই লাইনে একটা বড় ভূমিকা নেবে। এখন দেখার শেষ পর্যন্ত সুপার কাপে মোহনবাগান কেমন সাফল্য নিয়ে আসতে পারে। তবে বাস্তব রায় যেভাবে তার দলটাকে তৈরি করার চেষ্টা করছেন, সেটা সত্যি যথেষ্ট আশানুরূপ ফল দেওয়ার জন্য যথেষ্ট আশা জাগাচ্ছে এখন থেকেই। যুব ভারতের ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।